আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ১.৫ মাস যাবৎ আমার মন বেশি একটা ভালো না। কেননা এই ১.৫ মাসে আমার খামারে যে কত ধরনের ধকলের মধ্য দিয়ে আমাকে যাইতে হয়েছে তা আপনাদের বইলা বোঝাইতে পারবো না। দেখেন, আমার খামারে যে কয়েকটা তিতির আনছিলাম, আপনারা সকলেই জানেন তাদেরকে আমি কতটা ভালোবাসতাম, তারা সারাদিন আমার সাথে থাকতো। এই জায়গা থেকে সবচেয়ে বড় যে তিতিরটা সেটা আজকে মারা গেছে। মানে এই যে দেখেন, মানে তার নিথর দেহটা আমি হাতে নিয়ে দাঁড়ায় আছি। তো সকালবেলা আপনাদের ভাবি সাহেবা আমাকে ঘুম থেকে ডাইকা তুললো, ডাইকা তুলে বলতেছে তিতির তো মারা গেছে। আমি আয়সা মানে যেটা দেখলাম যে তাদের শরীরটা এখনও গরম, মানে যে মারা গেছে এখনও গরম, কিছুক্ষণ আগে মারা গেছে। তারপর যখন জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেছে, তখন ভাই যে একটা কারণ আমি শুনলাম যে এই কারণে মারা গেছে, এটা ভাই আমাকে মানে কি একটা আফসোসের মধ্যে যে রাখছে যে আমি যদি এই কাজটা যদি করতাম তাহলে মনে হয় সে মারা যাইতো না। হয়েছে কি, কয়েকদিন আগে যখন বৃষ্টি ছিল তখন এই ভাঙা দরজাটা আমি ঘরের মধ্যে রাখছিলাম, কারণ এই নেট দিয়ে ঘরের মধ্যে পানি আসে। তো রাখার পরে আজকে সকালবেলা হয়েছে কি, যে আমার বড় যে তিতিরটা আছে সেটা সম্ভবত দরজাটার উপরে ছিল। তো দরজাটা এক পাশে যখন পড়ে গেছে তখন তিতিরটা এই দরজার নিচে পড়ছে। এটা হচ্ছে আরএফএলের যে প্লাস্টিকের পাতলা দরজাগুলো হয়, এই পাতলা একটা দরজার ভারে আমার এই যে তিতিরটা আছে তিতিরটা মারা গেছে। তো আব্বা আসছে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে জানি কী করার জন্য, তখন এই দরজাটা তো ওই আপনার পড়েছিল। তো দরজাটা যখন উঠাইছে তখন দেখ এটা নিচে আমার তিতিরটা পড়ে আছে। তারপরেই তো আপনাদের ভাবি সাহেবা আমাকে ডাক দিছে। আমি এসে তার শরীরটা যখন মানে ধরলাম, তাকে যখন হাতে নিলাম, তখন যেটা দেখতে পেলাম যে তার শরীরটা এখনও গরম, মানে কিছুক্ষণ আগে তার রুহটা বের হয়েছে। আপনাদের ভাবি সাহেবা বলতেছে আমি 10 মিনিট আগে তাদেরকে খাবার দিয়ে আসছি। তো এই এই কয়েকটা মিনিটের মধ্যে এই বিষয়টা ঘটে গেছে। ভাই কী যে কষ্ট লাগছে আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। দেখেন তারা মানে আগের ভিডিওগুলো দেখেন, তারা কিভাবে আমার সাথে মিশে থাকতো, আমার কাঁধে উঠতো, আমার শরীর থেকে খাবার খাইতো, আমার হাত থেকে খাবার খাইতো। এখন যে মুরগিটা দেখতে পারতেছেন এটাই মূলত আজকে মারা গেছে। তো যাই হোক, কিছুই করার নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কয়েক জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা প্রাণী কিভাবে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, সব কিছুই তো লেখা হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, এবং আমার আম্মা অসুস্থ ছিল, গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার আম্মার অসুখটা ভালোর পথে, উনি গতকালকে থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে পরীক্ষা নিচ্ছে, তবে ইনশাআল্লাহ আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবই হব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তো আমার এই ভালোবাসার প্রাণীটাকে এখন মাটি চাপা দিতে হবে। তো সেজন্য কোদাল দেওয়া হচ্ছে, বড় করে একটা গর্ত করছি। তো একটু বড় গর্ত করতে হবে কেন, কারণ আমার এখানে তো অনেক পোষা প্রাণী আছে এবং আমার পাশে আমার ভাইয়ের খামার আছে। তো বড় গর্ত না করলে হবে কি, যে গন্ধ বের হইতে পারে, এগুলো আবার অন্য পোষা প্রাণীদের অসুস্থতার কারণ হইতে পারে। তো আমি যখন গর্তটা করতেছিলাম তখন মানে নিজের অজান্তেই মানে কি চিন্তা যে আসছিল দেখছো, যে কিছুক্ষণ আগেও তাকে নিয়ে কত আয়োজন ছিল, তাকে ছাইরা খাবার দিছি, পানি দিছি। সে মারা যাওয়ার পরে কত তাড়াতাড়ি করে তাকে আমি মাটি চাপা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমাদের ক্ষেত্রে তো মনে হয় বিষয়টা এরকমই হবে, তাই না? যে এক পাশ দিয়ে মারা যাব, আর এক পাশ দেওয়া হচ্ছে গোসল মোসল করায় মানে মাটির নিচে রাখার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়বে। দুনিয়ার বাস্তবতাটা তো এরকমই, তাই না? তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা সকলে আপনাদের সজীব ব্রাদারের জন্য দোয়া করবেন, যাতে করে আমার মনের অবস্থাটা ভালো হয়ে যায়, আমার খামারের সকল পোষা প্রাণীগুলো যাতে ভালো থাকে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।